হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকালবেলায় সমস্ত বাসি কাজ সেরে ঠাকুরকে পুজো করে আমি রান্নাঘরে চলে এসেছি। আর এসে ছেলের দুধ গরম আর ম্যাগি হচ্ছে। আর এদিকে আমাদের মাসিমা ঘি দিতে এসেছে। মাসিমার কাছে আমরা ঘি নিই, খুব সুন্দর ঘি তৈরি করেন, তো এর কাছেই নিতে সবসময় ইচ্ছা করে, তো খুব ভালো লাগে। তো যাই হোক, সুধন্য এখনও ঘুম থেকে ওঠেনি। সুধন্যর জন্য দুধ গরম করে রেখেছি আর একটু দুধ নিয়ে আমি চাও করছি, কারণ ম্যাগি খাবো বলেছিল আগের দিন রাত্রেবেলা, ওই কারণে ম্যাগিটাও করছি আর অল্প পরিমাণে দুধ রেখে দিয়েছি। দুধটা খাইয়ে দেবো, তার কিছুক্ষণ পরে ম্যাগিটা খাবে। যাই হোক, আমার চাটাও হয়ে এসেছে আর ম্যাগিটাও হয়ে গেছে। এই দেখো, ম্যাগি হয়ে গেছে। আর এদিকে 1 কাপ চা নিয়ে নিয়েছি, ম্যাগিটাকে ঠান্ডা করার জন্য একটা বড় বাটিতে ম্যাগিটাকে ঢেলে নিয়েছি। আর সকালবেলায় বান্টি চলে এসেছি। বান্টি মানে আমার ননদের ছেলে। তো এসেছে। আমার ছেলের খুব অভিমান হয়েছে, কারণ কালকে রাত্রেবেলায় ওর দিদিকে নিয়ে গিয়েছিল ওর দাদা ওদের বাড়ি, কিন্তু ওকে নিয়ে যায়নি, কারণ ও মা বাবা ছাড়া থাকতে পারে না, মানে রাত্রেবেলায় একা ঘুমোতে পারে না, ওই কারণে ওকে নিয়ে যায়নি। কিন্তু বাচ্চা ছেলের অভিমান তো হবেই, ওকে দেখা মাত্রই কাঁদতে শুরু করে দিয়েছে। যাই হোক, বান্টি তো ওকে ম্যাগি ট্যাগি ভালো করে খাইয়ে দিয়ে তারপরে ওকে নিয়ে চলে গেল। আর আমি এদিকে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। আর এই দেখো, আজকে রান্না করছি কুমড়ো শাক। তো পাশের বাড়ির একটা কাকু দিয়েছিল কুমড়ো শাকটা। আর আমার বাবা আজকে সকালবেলায় আমাদের বাড়িতে, যেহেতু মায়ের বাড়িতে যেহেতু কুমড়োর শাক গাছ লাগানো আছে, প্রচুর পরিমাণে বড় হয়েছে, তো বাবা আজকে দিয়ে গেছে। তো অনেকটা পরিমাণেই কুমড়ো শাক হয়ে গেছে, তো দুটোই কেটে একসাথেই বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাইয়েরা বা খুব পছন্দ কুমড়োর শাক। তো এটাকে একটু ভাপ দিয়ে নেব, তাতে একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর বেশি করে জল দিয়ে ভাপটাকে দিয়ে নেব। আর ডাঁটাগুলো ছিল একদম শক্ত শক্ত, তোমাদের দাদা ভাইয়ের খুব ভালোই হবে, অনেকক্ষণ ধরে ডাঁটাগুলো চিবাতে পারবে আর কি। যাই হোক, আর এদিকে আজকে করব খেসারির ডাল ভিজিয়েছি, একটু চাপড়ি ভাজবো, আর খেসারির ডাল দিয়েই করব কুমড়োর শাকটা। মুসুরির ডাল দিয়ে বেশিরভাগ সময় কুমড়োর শাক করি, কিন্তু খেসারির ডাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আঠা আঠা ভাবটা চলে আসে। আর কুমড়োর শাকে বেশি করে রসুন দেব, রসুন বেটে দিয়ে দেবো। তো রসুন দিয়ে তেল পারলে কুমড়োর শাক খেতে দারুণ লাগে জাস্ট। তো এদিকে ভাপ দেওয়া হয়ে গেছে, এবার এটা জল ঝরিয়ে নেব। হয়ে গেছে, বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কড়াই গরম হয়ে গেছে, তাতে তেল দিয়ে দিয়েছি। আর তেল দেওয়ার পরেই বেটে রেখেছিলাম রসুন একটু বেশি পরিমাণে, সেটা দিয়ে দিলাম। আর রসুনটাকে একটু ভালোভাবে নাড়বো, কারণ যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়বো। তো লাল লাল হয়ে গেছে, এবার খেসারির ডালটাকে দিয়ে দেব বেটে রাখা। তো বেটে রাখা খেসারির ডালটা দিয়ে দিচ্ছি এবার। আর এই ডালটাকে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব, খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো যাই হোক, নাড়াচাড়া করার পরে আমি ভাপ দিয়ে রাখা কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে বলো, এই ডালটার উপরে শাকটা যখন দিচ্ছি, আর যখন মাখাবো তখন তো জাস্ট অসাম অসাম ব্যাপার। তো দেখো কি সুন্দর লাগছে। মুসুরি দিলে ভাব কি হয় বলো তো, সাদা সাদা ভাবটা চলে আসে। আর যেহেতু খেসারির ডালটা হলুদ টাইপের হয়, তো দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগছে। আমি পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। যাই হোক, আর খেসারির ডালে চাপড়ি ভাজা করেছিলাম বলে পান্তা ভাত খেতে খুব ইচ্ছা করলো, তাই ছোলার ছাতু দিয়ে ভাতটাকে ভালো করে মেখে 4-5টা মতো খেসারির ডালে চাপড়ি ভাজা নিয়ে খেতে শুরু করে দিয়েছি। খাচ্ছি আর টিভি দেখছি। তো দুপুরের দিকে আজকে পান্তা ভাতই খাওয়া হলো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজছে 12:30। তো রান্না তো প্রায় হয়ে গেছে, ভাতটাকে বসিয়ে দিয়েছি। আজকে ডিমের ঝোল, তারপরে কুমড়ো শাক আমার খুব ফেভারিট, আর চাপড়ি ভাজা করেছি খেসারির ডালের। আর গরম ভাত হচ্ছে, সুধন্য যেহেতু নেই, ওর পিসির বাড়িতে গিয়েছে, ওই কারণে ভাবলাম গরম ভাতটা করে রেখে দিই, কারণ সুধন্য চলে আসতে পারে। আর আমি তো পান্তা ভাত খেলাম, কারণ খেসারির ডালে চাপড়ি ভাজা করেছি, পান্তা ভাত দিয়ে জাস্ট ফাটাফাটি জমে যাবে। আমার খাওয়া হয়ে গেছে, আমার পেট পুরো ভর্তি। এখন রান্না হয়ে গেছে, শুধু কাজগুলো করতে বাকি আছে। বাসন কলতলায় নামিয়ে রেখে এসেছি, কলতলায় প্রচণ্ড রোদ বলে মাজিনি, তো একটু রোদটা কমলে গিয়ে মাজবো। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্টে জানিও। অনেক দিন ব্লগ দিইনি, আমি ভাবছিলাম জানো তো যে ব্লগ দেবো, ব্লগ দেওয়াই হচ্ছে না, তো আজকে ভাবছি দেওয়া যাক। আর আজকে থেকে কন্টিনিউয়াসলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না জানো, একটু কাজের প্রেশার ছিল। আর দেখো বন্ধুরা, পান্তা ভাত খেয়ে না আবার খিদে পেয়ে গেছে, তাই এখানে আমার আর ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি। তো সুধন্যকেও খাওয়াবো, আমিও খাবো। এ দেখো, ডিমের ঝোল, শাক, চাপড়ি ভাজা, লেবু নিয়েছি। আর বিকেলবেলায় ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে ওঠার পরে দেখছি আমার শাশুড়ি মা ফুচকা নিয়েছে, তো আমি সুধন্য, প্রীতি সবাই মিলে ফুচকা খেলাম। বেশ ভালোই লাগলো ফুচকাটা খেতে, অনেক দিন ফুচকা খাইনি তো। আর আমার খুব একটা ফুচকা খেতে ভালোও লাগে না, কিন্তু আজকে বেশ ভালো লাগলো। এই দেখো বন্ধুরা, ঘুমাচ্ছে আর হাত থেকে হিসাব করছে, দেখো
ঘুমিয়ে গেছে কিন্তু, পুরো ঘুমিয়ে কাদা। ঘুমাসনি তুই? হ্যাঁ, ঘুমিয়েছিস? ঘড়িতে বাজছে 1:30। তোমরা বিশ্বাস করবে না, আমার ছেলের চোখে বিন্দুমাত্র ঘুম নেই, কারণ দুপুরের দিকে ঘুমিয়ে 7:30টার সময় উঠেছে সন্ধ্যাবেলায়। তো ফ্রিজে মিষ্টি ছিল, মিষ্টি খাওয়ার জন্য বায়না করছে। তো কি করব, দিয়ে এনে দিয়েছি, 2-3টে মতো খেলো। ও মিষ্টি খেতে খুব ভালোবাসে। আর তোমাদের দাদা ভাইয়েরও ফেভারিট কালো মিষ্টি, আমারও ফেভারিট কালো মিষ্টি, ওই কারণে সব কালো মিষ্টি নিয়ে এসেছে। তো দেখো, খেয়ে দিয়ে হাসিটা দেখছো তো, ঝলকে আলাদা হাসির। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।